हेलो एंड वेलकम बैक माई चैनल सरकार कानेक्टिंग। चलो आज एक किछु नतून अंक शिखी। तो शुरू करी आज के क्लास। चलो तो आमरा आज करब मिश्र भग्नांश जोग करा सहज उपाय। हाँ, एखाने आमरा एक मिश्र भग्नांश लिखे दिएछि 7 समस्त 1/9 जोग 6 समस्त 1/5। तो এই মিশ্র ভগ্নাংশ আমরা সচরাচর যেভাবে করি আর কি, সেটা কি হবে, এটা কি এই 7 সমস্ত 1/9 যেটা আছে এটাকে সমস্ত ভাঙাতে হবে। 7 9 63, এটার সাথে এটা গুণন, এটার সাথে পুরোটার সাথে যোগ। 7 9 63 একে 64/9 যোগ 5 6 30 31/5। এখন আমরা এটার কি করব, নিচের যে হরগুলো পেলাম 9 এবং 5, এটার লসাগু করব। 9 আর 5 এর লসাগু কত? 45। 5 9 45, যেহেতু 5 মৌলিক সংখ্যা তাই এটার সাথে এটা গুণন হয়ে যাবে। তাহলে 9 দিয়ে এখন 45 কে ভাগ করলে কত হবে? 5। 5 দিয়ে উপরের সংখ্যা গুণন, তাহলে 64 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 4 5 20 0 হাতের 2, 5 6 30 দিয়ে 32 পেলাম 320 যোগ, এখানে এটা দিয়ে ভাগ। 5 দিয়ে 45 কে ভাগ করলে পাবো কত? 9। 9 দিয়ে আমি 31 কে গুণ করব, উপরের সংখ্যার সাথে গুণন হয়, এটা ভাগ হয়। তাহলে 9 কে 9 3 9 27। তাহলে এটা যোগ করব, 9 0 9 7 2 9 3 2 5 বাই কত? 45। এখন এটা ভাগ করব, 5 9 9 45 দিয়ে 59 এর মধ্যে যাবে, 45 দিয়ে 59 এর মধ্যে ভাগ যাবে একবার। 45 বিয়োগ করলে 9 এর থেকে 5 গেলে পাবো 4, 5 এর থেকে 4 গেলে পাবো 1, 9 কেটে আনবো। এখন যাবে কতবার? 45 একে 45, 45 দুগুণ 90, 3 45 135, 3 বার 135 বিয়োগ করলে পাবো কত? 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 1 গেলে 3, 4 থেকে 1 গেলে 3, 4 থেকে 3 গেলে 1, তাহলে পেলাম কত? 13 সমস্ত 14/45। এইটা পেলাম আমি এইরকম অনেকক্ষণ ধরে অঙ্ক করে। তো এই অঙ্কটারই আর একটা খুব সহজ বুদ্ধি, যখন আমি সহজ বুদ্ধি কি করব, এই পাশটা আমি করে দেখাচ্ছি, এই পাশে করে দেখাচ্ছি সহজ বুদ্ধি। এই 7 আর এই 6 যোগ করব। 7 আর 6 যোগ করলে কত পাচ্ছি আমি? 13। হ্যাঁ, এখন এই যে নিচে 9 আর এই 5, এটা আমি যোগ করব, 9 যোগ 5। আবার এই নিচে যখন লিখবো তখন এই 9 আর এই 5, 9 গুণন 5 এখানে গুণন করে দেব। তাহলে এখানে আমি পাবো কত? 13। 9 আর 5 হচ্ছে 14, 9 আর 5 গুণ করলে হচ্ছে 45। তাহলে আমি যে অঙ্কটা করেছিলাম অনেকখানি জোরে অনেকক্ষণ ধরে, সেটাকে আমার করতে হলো না। আমি সোজাসুজি বসিয়ে দিলাম, 7 এর সঙ্গে 6 যোগ করে 13, 9 এর সঙ্গে 5 যোগ করে 14, 9 এর সঙ্গে 5 গুণ করে 45, এবং খুব সহজে আমি এই উত্তরটা এখানে পেয়ে গেলাম। তো মিশ্র ভগ্নাংশ খুব সহজেই যোগ করা যায়, কিন্তু মাথায় রাখতে হবে এই যোগটা শুধুমাত্র উপরে যদি 1 থাকে, উপরে যদি 1 থাকে তবেই একমাত্র এই পদ্ধতিতে সম্ভব হবে, অন্যথায় এটা সম্ভব হবে না। এবং আরেকটা বিষয়, এখানে যে হরগুলো যে আছে, হরগুলোকে অবশ্যই একটি মৌলিক সংখ্যা হতে হবে। একটি যৌগিক সংখ্যা হোক ঠিক আছে, কিন্তু একটি সংখ্যাকে মৌলিক হতে হবে, না হলেও কিন্তু এটা সম্ভব না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখলে খুব সহজেই আমরা এই মিশ্র ভগ্নাংশটা যোগ করতে পারবো। এবারে দেখব স্কয়ার রুট, অর্থাৎ রুট ওভার নির্ণয়ের কিছু অঙ্ক, যে অঙ্কগুলো অনেক সময় পরীক্ষাতে আসে। হ্যাঁ, কিন্তু সেই অঙ্কগুলো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়।
কিন্তু সেই অঙ্কটাকেই বের করার জন্য খুব সহজ একটা বুদ্ধি। চলো দেখি। এরকম অনেক সময় থাকে √56 প্লাস √56 প্লাস √56 প্লাস √56 প্লাস √56 এরকম থাকে আর কি, এরকম ডাক থাকে। তো সেই অঙ্কটা করতে গেলে আমাদের অনেক রকম ভাবতে হয়, কারণ এই 56টাকে ভাঙতে হবে √ওভার দিয়ে, আবার এই 56টাকে ভাঙতে হবে, এই 56টাকে ভাঙতে হবে, এরকম আরো অনেক বড় হয়ে যায়। কিন্তু পরীক্ষার খাতায় তো আমাদের সময় খুব কম থাকে। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা বের করার জন্য একটা সহজ বুদ্ধি আছে। তো আজকে সেই বুদ্ধিটাই দেখাচ্ছি। তো এখানে আমি 56 প্রত্যেকটার মধ্যে আছে, এরকম ইনফিনিটিভ থাকতেই পারে। তো এটা বের করার বুদ্ধি হচ্ছে এই 56-এর পাশাপাশি গুণন সংখ্যা কত। 56 পাশাপাশি গুণন সংখ্যা 7 গুণন 8, 7 8 56, তাই তো? আচ্ছা, এখন এই যে এখানে কি চিহ্ন আছে? প্লাস, সবগুলোতেই প্লাস চিহ্ন আছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, যদি এরকম √ওভার দিয়ে 56 থাকে, তাহলে এই যোগ প্লাস চিহ্ন যেটাতে আছে সেই অঙ্কটাতে আমাকে সবসময় বড় সংখ্যাটা হবে উত্তর। আমি যে 8 লিখে দেই, হ্যাঁ, এই অঙ্কটা যদি না করেও আমি সরাসরি উত্তর লিখে দেই 8, তাহলে আমার উত্তর ঠিক হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই প্লাসের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এখানে যদি সবগুলোই, এখানে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এরকম যে মাইনাস চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে উত্তরটা কি হবে? সেই ক্ষেত্রে এরকম 56, 7 8 56, সেই ক্ষেত্রে উত্তরটা হবে কত? সেই ক্ষেত্রে উত্তরটা আমি চোখ বন্ধ করে 7 লিখে দেব। যদি প্লাস থাকতো তখন লিখতাম 8, এখন মাইনাস রয়েছে তাই আমি উত্তর লিখে দেবো 7। আমাকে আর কিচ্ছু করতে হবে না। এর পাশাপাশি সংখ্যা 7 8 56, মাইনাস থাকলে ছোটটা, প্লাস থাকলে বড়টা। খুব সহজেই চোখ বন্ধ করে উত্তরটা আমি লিখে দিতে পারবো। তো এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে আমি খুব সহজেই পারবো। না হলে এই বড় অঙ্ক করতে হবে। আমার বড় অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। শুধু আমি দেখব যে সংখ্যাটা প্লাস রয়েছে কিনা, প্লাস থাকলে বড়টা দেব, আর যদি মাইনাস থাকে তাহলে আমি ছোটটা দেব। আশা করছি আমার এই ক্লাস যদি আপনারা রেগুলার দেখেন অনেক কিছুই শিখতে পারবেন। তো আরও আমাকে উৎসাহ প্রদানের জন্য আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ট্রিক আপনাদের শেখাতে পারবো। ধন্যবাদ।